নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে দেখুন আমরা কথা বলছি আপনাদের সাথে উৎকর্ষ বাংলা যে সেন্টার আছে তার রিলেটেড। উৎকর্ষ বাংলাতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করাতে পারেন আর কিভাবে কাজগুলো করতে পারেন। যেহেতু আপনারা জানেন কি উৎকর্ষ বাংলা একটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্ট, যেখানে ধরুন অনেক রকমের কাজ বা সিস্টেম যেগুলো করা হয়। তো গভর্নমেন্ট কী করে টাইম টু টাইম এই জিনিসগুলো চালাতে থাকে, যেন স্কিল রিলেটেড প্রজেক্ট বা বাকি যারা জিনিস আছে তারা চালাতে পারে। তো এখানে দেখুন আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। উৎকর্ষ বাংলা কেন্দ্র রায়গঞ্জ ডায়মন্ড গার্মেন্ট শিল্প সমিতি লিমিটেড। তো এরা হচ্ছে একটা টিপি, এখানে দেখুন টিপি বলে লেখা আছে, ট্রেডিং পার্টনার তার মানে। এবার এই হচ্ছে কোম্পানি। তো যদি আপনারা এটা কালিমডাঙ্গা গাজল ডিস্ট্রিক্ট মালদা এই জায়গায় আছে। এবার এটা হচ্ছে একটা সমিতি, মানে যেরকম সোসাইটি রেজিস্ট্রেশন হয় ওরমই সমিতি। আর এটা মানে সেকশন 8-এর কোম্পানি, ওই জন্য লিমিটেড লেখা আছে লাস্টে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরা নিজের কোম্পানি খুলেছে, আর কোম্পানি খোলার পরে এরা এরা আমি এদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, এরকম এক্সাম্পলের জন্য বলছি। এবার এরা সেন্টারটা খুলে যখনই গভর্নমেন্টের টেন্ডার বেরোয় তখনই টিপির জন্য জিনিস নতুন ইনফরমেশন বেরোয় কি আপনি চাইলে অ্যাজ এ টিপি ইনলিস্টেড হতে পারেন, না হলে অ্যাজ এ টিসি ইনলিস্টেড হতে পারেন। এবার টিপি কারা ইনলিস্টেড হতে পারে আর টিপির জন্য কী কী ডকুমেন্ট লাগে এই যে যেরকম দেওয়া রয়েছে দেখুন। টিপির জন্য আপনি প্রোপ্রাইটারশিপ কোম্পানি হোক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক বা ট্রাস্ট হোক, এনজিও হোক, সোসাইটি হোক, এই 4 রকমেরই জিনিস যাদের কাছে এই ডকুমেন্টস আছে, প্যান কার্ড আছে, তাদের জিএসটি রেজিস্ট্রেশন আছে, আর আপনার আইটিআর ফাইল আছে, আর মিনিমাম খোঁজে 2 বছর থেকে 3 বছর পুরনো ফাইল ম্যাক্সিমাম। না হলে নতুনও অনেকবার হয় কি নতুন লোগো অ্যাপ্লাই করতে পারে, কিন্তু খুব কম ওইটা দেখবেন, নতুন লোকের খুব কম চান্স থাকে। আর যারা এই পুরনোরা তারা একটু বেশি এই কাজগুলো করে। তো এইভাবে যখন গভর্নমেন্টের টেন্ডার বেরোয় তখন আপনি এই টিপি হওয়ার জন্য ইনলিস্টেড হতে পারেন। এবার টিপির কাজ কী হচ্ছে, মোস্ট প্রবলি 10,000 রুপিস মনে হয় টিপির আগে লাগতো ডিডি, এখন হয়তো বেশি লাগে কি না লাগে ওইটার যখন টেন্ডার নোটিফিকেশন বেরোয় সেখানে মেনশন করে দেওয়া থাকে। কিন্তু টিপি হওয়ার পরে আপনার উপরে দায়িত্ব আছে যে আপনি একবার টিপি হয়ে গেলেন যেই ফিল্ড নিয়ে, তো সেই ফিল্ডের রিলেটেড টিসি আপনাকে জেনারেট করতে হয়, মানে ট্রেনিং সেন্টার আপনার আন্ডারে খুলতে হয়। এবার ট্রেনিং সেন্টারের ক্রাইটেরিয়া কী আছে, 1500 স্কোয়ার ফিট জায়গা হতে হবে, যে ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার হতে হবে। যেরকম দেখুন এরা গার্মেন্টসের উপরে আছে, সেলাইয়ের উপরে আছে, তো এদের এখানে সেলাই রিলেটেড জিনিস, বা দেখছেন এই যে মহিলা, এদের ম্যাক্সিমাম দেখুন মহিলারাই এদের এখানে শিখতে আসছে। তো এই ব্যাপারগুলো একটু থাকে আর একটু থাকবে এগুলো। তো এইভাবেই জিনিসগুলো আর এই কাজগুলো হয়। আপনারাও যদি এই কাজগুলো এরকমভাবে করতে চান তাহলে রেজিস্ট্রেশন করাতে পারেন, কিন্তু টাইম টু টাইম রেজিস্ট্রেশন হয়, সবসময় হয় না। আর টিপির জন্য তো বেসিক্যালি যদি আপনার টিম ভালো থাকে বা ধরুন লোক আপনার কাছে থাকে, মানে ম্যান পাওয়ার যদি আপনার কাছে থাকে, তাহলে উৎকর্ষ বাংলা টিপিতে আপনি যান, ঠিক আছে। কেন কি ফ্রি কোর্স ম্যাক্সিমাম ধরুন, তো আগে কি হতো ফ্রিতে গভর্নমেন্ট শেখাতো, কিন্তু এটা অতটা সাকসেস হয়নি, মিসইউজ বেশি হয়েছে বলে এখন পেড কোর্স আর ফ্রি কোর্স দুটোই কম্বাইন থাকে। তো আপনাকে আগে দেখে নিতে হবে, আপনার কাছে যদি পকেটে পয়সা থাকে তাহলেই এগোবেন, না হলে দেখা গেল অনেকবার, কেন কি আপনি টিচার রাখবেন সেটা তো আপনাকে পেমেন্ট দিতে হবে, রাখতে হবে। গভর্নমেন্ট আপনার পয়সা দেখা গেল 6 মাস পরে দেবে বা 1 বছর পরে দেবে, একটু টাইম লাগে গভর্নমেন্টের। বেশ খালি এটাই কি গভর্নমেন্টের এটা প্রজেক্ট, তাছাড়া কোনো বিশেষ কিছু নেই। আর অনেক লোক আছে গ্রামের দিকে যারা শিখতে চায়, করতে চায়, বা চায় কি না গভর্নমেন্টের সার্টিফিকেট পাবো তো হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, বা অন্য কিছু অনেক ব্যাপার আছে বাংলাতে, তাই জন্য ওরা খোঁজে। তো আপনি আগে দেখেন নিজের লোকাল এরিয়াতে যা আপনার ডিএম অফিসে কন্ট্যাক্ট করলেও হবে, বা নিউজ পেপার ফলো করেন, নিউজ পেপারতেও টেন্ডার বেরোয় আর ওইখানেও নোটিফিকেশন বেরোয়, বা বর্তমান আনন্দবাজার যেটা এই ফেমাস পেপার আছে সেখানে দেখবেন এদের নোটিফিকেশন বেরোয় টিপি হওয়ার জন্য, টিসি হওয়ার জন্য। আর একবার ইমপ্যানেল হয়ে গেলে ডিএম অফিস থেকে সবসময় মিটিং ওরা ডাকে, আর মিটিং ডেকে ওরা এই কি কাজ হচ্ছে না হচ্ছে, কে কত সিট পাবে না পাবে এগুলো দেওয়া হয়। মিনিমাম 30টা সিট থেকে একটা ব্যাচ চালু হয়। আর জবের জন্য আপনাকে কিন্তু এখানে রেডি হতে হবে, পয়সা পেতে গেলে
আপনাকে জবের জন্য রাখতে হবে। জবের জন্য ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনার কাজ কিন্তু ফেঁসে যাবে। আপনারা যদি টিপি বা টিসির ডকুমেন্টেশন করাতে চান, মানে ইনলিস্টেড হতে গেলে যা যা ডকুমেন্ট লাগে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। যা ফিস আছে আমরা বলে দেবো, আপনি হোয়াটসঅ্যাপ করবেন 9230222490-তে, তাহলে আমরা জানিয়ে দেবো কি কীভাবে কাজগুলো হয়। আজকে পর্যন্ত অতই। নমস্কার।